মিশো থেকে এই জিনিসটি নিয়ে সত্যি আমি ঠকে গেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। আজকে উঠে পড়েছি সকাল সকাল। দেখো, উঠেই আমি আমার বিছনাটাকে ক্লিন করে নিচ্ছি। বিছনাটার চাদরটা আজকে কিন্তু পাল্টে দিয়েছি। যেহেতু অনেক দিন চাদরটা পাতা ছিল, খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম চাদরটা পাল্টে দিই। আজকে ছিল রবিবার। রবিবারের কাজবাজ কিন্তু একটু বেশি থাকে। তো বিছনা গোছানো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি, তার সঙ্গে মুখ টুক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। যে দারচিনি জলটা খাবো সেই জলটাই করতে। এখানে একটু হলুদও ছাড়িয়ে নিচ্ছি, দারচিনি জলটার জন্য গরম জল করে নিয়েছি, আর দারচিনি গুঁড়ো মিশিয়ে এগুলো খেয়ে নিচ্ছি, আমন্ড, হলুদ আর দারচিনি। তো তোমাদের যেটা বলছিলাম, মিশো থেকে একটা জিনিস নিয়ে আমি ঠকে গেছি। দেখো, এই জিনিসটাই কিন্তু নিয়ে আমি ঠকে গেছি। এটা হচ্ছে জামা কাপড় রাখার একটি র্যাক, যেটা আমি কিনেছি হচ্ছে 400 টাকা দিয়ে। 2 মাস আগে কিনেছি। জামা কাপড় যখনই এটার মধ্যে রাখছি, একটু ভার হয়ে গেলে না এটা পড়ে যাচ্ছে, নয় যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো তার জন্য এটাকে আমি আবার ভালো করে সেট আপ করছি। ভালো করে সেট আপ করে নিয়ে এদিকে জামা প্যান্টগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেই যে র্যাকটা ছিল ওটা ভালো করে সেট আপ করে নিয়েছি। তো সেট আপ করার পরে ওর মধ্যে হচ্ছে গুছিয়ে গেছি জামা প্যান্টগুলোকে রেখে দিচ্ছি। যতই গুছিয়ে রাখি না কেন, এটা কিন্তু আবার ওইরকমভাবে ভেঙে যাবে। কি করব, জামা প্যান্টগুলো কোথায় রাখবো, তার জন্য এটার মধ্যে রেখে দিলাম। তো তারপরে গেছিলাম হচ্ছে স্নানে। স্নান থেকে এসে কিছুটা স্কিন কেয়ার করে নিচ্ছি। তো স্কিন কেয়ার রুটিন আমার এইটুকুনি। তো আজকে চুলে শ্যাম্পু করেছিলাম, চুলটা ধুয়েছিলাম। তো ভালো করে চুল টুল আঁচড়ে চলে গেছি হচ্ছে ছাদে। জামা কাপড়গুলো যা যা কেচে দিয়েছিলাম আজকে মেলতে। আজকে বেশ কিছু জামা কাপড় কাচিনি, অল্প স্বল্প জামা কাপড়ই কেচেছিলাম। আমারগুলো কেচেছিলাম শুধুমাত্র। তো ছাদে এসে জামা প্যান্টগুলো ভালো করে এখানে মেলে দিচ্ছি। তো মেলা টেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মায়ে পুজো দিয়েছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে আমার মা আজকে পুজো দিয়েছে। তারপরে বাবা বাজার থেকে হচ্ছে মাছ এনেছিল বড়। বাড়িতে মাছ আনলে কিন্তু কাটতে আমার বেশ ভালোই লাগে। তো মাকে বলেছিলাম তোমাকে মাছটা কাটতে হবে না, আমি ভালো করে কেটে কুটে ধুয়ে রেখে দেবো। তো মাছ দেখো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে বেছে রেখে দিচ্ছি। তো আজকে মায়ের শরীরটা খারাপ ছিল, মা বললো রান্নাটা আজকে তুই কর। তো রান্নাটাও কিন্তু আমি এদিকে করতে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কেউ লাইক করতে ভুলো না প্লিজ।